আপনি কি একটা বিষয় খেয়াল করেছেন? বিয়ের আগে সম্পর্কে যে পরিমাণ বিচ্ছেদ হয়, যত ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে কথা বন্ধ হয়, সম্পর্ক নষ্ট হয়, তার থেকে বহু গুণ বিয়ের পরে যদি সম্পর্কের মনোমালিন্য হয়, তারপরেও বিচ্ছেদ হয় না। বলেন তো কেন? তার একটা বড় কারণ হচ্ছে বিয়ের আগে শুধুমাত্র দুজন দুজনকে সবচেয়ে বেশি জানার কারণে বা সম্পর্কটা দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে একদিকে তেমন সামাজিক চাপ নেই, একদিকে যেমন পারিবারিক চাপ নেই, একদিকে যেমন উল্লেখযোগ্য অর্থনৈতিক চাপ নেই, সেই সাথে তেমন কোনো দায়বদ্ধতা নেই। তখন দায়বদ্ধতা থাকে শুধু একজনের প্রতি। মন চাইলাম দায়বদ্ধতা ভেঙে সম্পর্ক থেকে বের হয়ে গেলাম, কারণ উল্লেখযোগ্য কিছু তো বলতে পারবে না। তার উপরে আইনি অত ঝামেলা নাই, আইনে অত যেতে চায় না, কারণ সে জানে হ্যাঁ আইনে গেলে হয়তো বা একটা ঝামেলা হবে, তার সাথে একটা মান সম্মানে প্রভাব পড়বে। কিন্তু বিয়ের পর পারিবারিক চাপ, অর্থনৈতিক চাপ, ব্যক্তিগত চাপ, সামাজিক চাপ, আইনগত জটিলতা, এগুলো অনেক বেশি মজবুত। আর এই মজবুত বলেই বিয়ের আগে সম্পর্ক যে পরিমাণ ভাঙে, ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে ভাঙে, তার থেকে বহু গুণ দুর্ঘটনা বলেন, ঘটনা বলেন, ঘটলেও মানুষ মানুষকে ছাড়ে না, সম্পর্ক ছাড়ে না। কারণ ওই যে উল্লেখযোগ্য ঘটনাগুলো বললাম কি কারণ, তার সাথে আরেকটা আছে। বিয়ের আগে সম্পর্ক যখন ছাড়ে, তখন সেই মানুষটা জানে বিষয়গুলো প্রকাশিত যদি না হয়, তাহলে তার জীবনে কেউ না কেউ সহজেই আসতে বাধ্য। কিন্তু বিয়ের পর যদি ছাড়াছাড়ি হয়, তবে জীবনে কেউ আসার সম্ভাবনা বিয়ের আগের তুলনায় বহুগুণ কমে যায়। মানে বিয়ের পরে বিকল্প যতটা, বিয়ের আগে বিকল্প তার থেকে বহুগুণ। এসব কারণেই দেখবেন, মানে মোটামুটি এইসব কারণেই আর কি, বিয়ের আগে সম্পর্ক যত সহজে ভাঙে, যত ঠুনকো কারণে ভাঙে, বিয়ের পরে তত নয়।